আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আমিও আছি মোটামুটি তোমাদের ছাড়াই যতটা ভালো থাকা যায়। তো আশা রাখছি যে তোমরা বাড়িতেও তোমাদের যে হোম প্র্যাকটিস সেটা করে যাচ্ছ, কন্টিনিউ করছো। তাছাড়া তো আর ভালো করা সম্ভব নয়। তো যাই হোক, আর কথা না বাড়িয়ে আমরা আমাদের পড়ায় ফিরে আসি। আমরা আজকে এসেছি সেটা হচ্ছে এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের যে আমরা ফরমেটিভ সেন্টেন্স 5 প্রকার সেটা শিখেছি, ডিগ্রি শিখেছি। তো আজকে যেটা রয়েছে স্ট্রাকচারাল সেন্টেন্স 3 প্রকার আমরা জানি। সেটা হচ্ছে সিম্পল, কম্পাউন্ড অ্যান্ড কমপ্লেক্স। দেয়ার আর 3 কাইন্ডস অফ স্ট্রাকচারাল সেন্টেন্স অ্যান্ড দে আর সিম্পল, কম্পাউন্ড অ্যান্ড কমপ্লেক্স। তো এই সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স সেন্টেন্সে যাওয়ার আগে আমরা আজকে এই সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্সের পরিচিতি পর্বটা সেরে নেব। তো পরিচিতি পর্বে এসে সিম্পল এর ডেফিনিশনটা আমি দেবো তোমাদের, এক উদাহরণ দিব প্রত্যেকটারই। তার আগে আমরা যেটা জানবো সেটা হচ্ছে যে সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স, যেটা একটার থেকে আরেকটা টার্ন করতে হলে দুইটা জিনিস কিন্তু আমাদের জানা খুবই জরুরি। আশা করি তোমরা সে দুইটা আমার প্রিভিয়াস ক্লাস থেকে দেখে নিয়েছ। তারা হচ্ছে এক ক্লজ, মানে ইউ মাস্ট লার্ন অন ক্লজ। আর কি জানতে হবে তোমাদের? অবশ্যই ফাইনাইট ভার্ব জানতে হবে। তো এই ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্বের আমার ক্লাসটা দেখে নিও, পাশাপাশি ক্লজের ক্লাসটাও দেখে নিও। আশা করি ইতোমধ্যেই তোমরা দেখে নিয়েছো। তো ঠিক আছে, আমরা চলে যাই আমাদের পড়ায়, দেখে নিই। খেয়াল করো, এখানে সিম্পল সেন্টেন্সের সংজ্ঞাটা আমি এখানে লিখে রেখেছি। দ্য সেন্টেন্স দ্যাট কন্টেইনস ওয়ান সাবজেক্ট, ওয়ান ফাইনাইট ভার্ব ইজ কল্ড আ সিম্পল ওয়ান। তার মানে কি দাঁড়াচ্ছে? দেখো, যে সেন্টেন্সটায়, খেয়াল করো এখানে লেখা আছে একটা মাত্র সাবজেক্ট থাকবে আর একটা মাত্র ফাইনাইট ভার্ব থাকবে। দেখো আমি এখানে লিখেছি ওয়ান ফাইনাইট ভার্ব, এফভি ফাইনাইট ভার্ব, অ্যান্ড ওয়ান সাবজেক্ট। তাহলে ওয়ান সাবজেক্ট অ্যান্ড ওয়ান ফাইনাইট ভার্ব কন্টেইনিং সেন্টেন্স ইজ কল্ড আ সিম্পল ওয়ান। তাহলে যদি তাই হয়, আমরা এখানে একটা এক্সাম্পল দিয়েছি, খেয়াল করো এক্সাম্পলটা কি আছে? হি টুক হিজ মিল। অর্থাৎ আমরা দেখি এখানে একটা মাত্র সাবজেক্ট রয়েছে, একটা মাত্র ফাইনাইট ভার্ব রয়েছে। তাহলে এই যে ফাইনাইট ভার্ব একটা এবং একটা মাত্র সাবজেক্ট এই সেন্টেন্সে রয়েছে, সুতরাং এই পুরো সেন্টেন্সটাকে আমরা বলছি কি, এটা একটা সিম্পল সেন্টেন্স। এটা কেন সিম্পল সেন্টেন্স? কারণ এখানে একটা মাত্র সাবজেক্ট রয়েছে, একটা মাত্র ফাইনাইট ভার্ব রয়েছে, আর এখানে এই দুইটা মূল জিনিস নিয়ে, এটা এক্সটেনশন রয়েছে, এইটা নিয়েই একটা সেন্টেন্স তৈরি হয়েছে। তাই আমরা এই সেন্টেন্সটাকে বলছি সিম্পল সেন্টেন্স। তো বন্ধুরা দেখে নাও ফাইনাইট ভার্ব। আমি ফাইনাইট ভার্বের আমার ক্লাসটা দেখে নিও, তারপর আমি একটু বলে দিই। ফাইনাইট ভার্ব হচ্ছে সেই ভার্ব যে ভার্বটা আমাদেরকে টেন্স শিখতে সহযোগিতা করে। তাহলে ফাইনাইট ভার্ব ইজ দ্য ভার্ব দ্যাট ক্যান হেল্প আস টু ফাইন্ড আউট দ্য টেন্স। তাহলে এখানে টেন্স চেনার উপায়, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে টেক, টুক, টেকেন। এখানে দেখো এটা টুক, তার মানে এটা ভি2 রয়েছে, এটা হচ্ছে ভি2 পাস্ট টেন্স। তাহলে পাস্ট টেন্সে না যাবে, পাস্ট ইনডিফিনাইট টেন্সে না যাচ্ছে, তার মানে এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। সুতরাং এটা একটা ফাইনাইট ভার্ব, আর এই সেন্টেন্সটাকে বলা হচ্ছে একটা সিম্পল সেন্টেন্স। এরপর তোমরা দেখো বন্ধুরা, আমরা দ্বিতীয়তে লিখছি কি, কম্পাউন্ড সেন্টেন্স। তো কম্পাউন্ড সেন্টেন্সটা কি? কম্পাউন্ড সেন্টেন্সের ডেফিনিশনটা হচ্ছে দ্য সেন্টেন্স দ্যাট কন্টেইনস টু সাবজেক্টস। খেয়াল করো, টু সাবজেক্টস, আর কি, টু ফাইনাইট ভার্বস, দুইটা ফাইনাইট ভার্ব, সাথে আরেকটা কি থাকবে এখানে অতিরিক্ত, সেটা হচ্ছে ওয়ান, দেখো এখানে একটা কি আছে, কোঅর্ডিনেট কনজাংশন, অর্থাৎ কোঅর্ডিনেটিং কনজাংশন যেটাকে আমরা বলছি, যেটাকে আমরা ক্লজ মার্কারও বলে থাকি। তো এইটা কি কি থাকবে?
এই ক্লজ মার্কারে থাকে সাধারণত এখানে কম্পাউন্ড সেন্টেন্সে অ্যান্ড, বাট, অর, ইয়েট, আদারওয়াইজ। তো অ্যান্ড, বাট, অর, ইয়েট, আদারওয়াইজ যদি থাকে তাহলে আমরা সেই সেন্টেন্সগুলো, নট অনলি বাট অলসো, তো সেইগুলোকে আমরা কম্পাউন্ড সেন্টেন্স বলবো। তাহলে এই সেন্টেন্সটা একটা উদাহরণ আমরা দিয়েছি, দেখো, দ্য ম্যান ইজ পোর বাট হি ইজ অনেস্ট। লোকটা গরিব কিন্তু সে সৎ। তাহলে লোকটা গরিব কিন্তু তিনি সৎ, এই যে কথাটা আমরা বলছি এখানে কি কি রয়েছে খেয়াল করি। এখানে দ্য ম্যান একটা সাবজেক্ট, এখানে ইজ রয়েছে একটা ফাইনাইট ভার্ব, আর এই আরেকটা সাবজেক্ট রয়েছে হি, এবং আরেকটা ফাইনাইট ভার্ব রয়েছে এখানে, সেটা হচ্ছে ইজ। আর যে জিনিসটা কোঅর্ডিনেটিং কনজাংশন আমরা বলেছিলাম সেটা খেয়াল করো, রয়েছে বাট। এটা হচ্ছে কনজাংশন, আমরা এটাকে কনজাংশন বলছি। তাহলে এই যে সেন্টেন্সটা কেন এটা কম্পাউন্ড সেন্টেন্স, এর অন্যতম কারণ হচ্ছে এই সেন্টেন্সে টু সাবজেক্টস, অর্থাৎ দ্য ম্যান অ্যান্ড হি, টু সাবজেক্ট রয়েছে। আর কি রয়েছে? টু ফাইনাইট ভার্বস, দেখে নাও, ইজ দুইটা ফাইনাইট ভার্ব রয়েছে। আর কি? একটা কোঅর্ডিনেটিং কনজাংশন, দুইটা ক্লজকে কোঅর্ডিনেট করছে, সমন্বয় করছে। তাহলে সেটা কি? বাট। সুতরাং এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে আমরা এটা ক্লিয়ার হয়ে গেলাম যে কম্পাউন্ড সেন্টেন্স ইজ আ সেন্টেন্স দ্যাট কন্টেন্স টু সাবজেক্টস, টু ফাইনাইট ভার্বস অ্যান্ড ওয়ান কোঅর্ডিনেটিং কনজাংশন। তার মানে দাঁড়াচ্ছে কি, দ্য সেন্টেন্স উইথ টু সাবজেক্টস, টু ফাইনাইট ভার্বস অ্যান্ড ওয়ান কোঅর্ডিনেটিং ক্লজ ইজ আ কম্পাউন্ড ওয়ান। তাহলে এটা কম্পাউন্ড সেন্টেন্সের স্ট্রাকচার, সংজ্ঞাটা আমরা জেনে নিলাম, উদাহরণটাও জেনে নিলাম। 3 নম্বর যেটা আমাদের, 3 নম্বরে রয়েছে কমপ্লেক্স সেন্টেন্স। তো আমরা কমপ্লেক্স সেন্টেন্সের সংজ্ঞাটা দেখে নিই। কমপ্লেক্স সেন্টেন্সের সংজ্ঞাটা হচ্ছে দ্য সেন্টেন্স দ্যাট কন্টেন্স টু সাবজেক্টস, আর কি রয়েছে? টু ভার্বস। কেমন ভার্বস? হোয়াট টাইপ অফ ভার্বস? ফাইনাইট ভার্ব অ্যান্ড ওয়ান সাবঅর্ডিনেটিং কনজাংশন, সাবঅর্ডিনেট কনজাংশন, অথবা আমরা এটাকে বলছি ক্লজ মার্কার। এই কমপ্লেক্স সেন্টেন্সের ক্লজ মার্কার থাকে সাধারণত কি কি? ওই যে আমরা বলেছি অ্যান্ড, বাট, অর, ইয়েট, আদারওয়াইজ, নট অনলি বাট অলসো, এইগুলো বাদ দিয়ে যা থাকে কি কি? অ্যাজ, সিন্স, হোয়েন, হোয়ার, হোয়াই, হাউ, হোয়াইল, হোয়াট, হুইচ, হুম, হুজ, এই রকম এইগুলোকে বলা হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন। তো সেই সাবঅর্ডিনেটিং কনজাংশন যুক্ত থাকবে। তো আমরা দেখে নিই এখানে মূল উপাদান কি কি। মূল উপাদানটা আমরা খেয়াল করি, কন্টেন্টস কি কন্টেইন করতেছে? টু সাবজেক্টস, টু ফাইনাইট ভার্বস অ্যান্ড ওয়ান সাবঅর্ডিনেটিং কনজাংশন। সাবঅর্ডিনেটিং কনজাংশন বা ক্লজ মার্কার, সাবঅর্ডিনেটিং কনজাংশন বা ক্লজ মার্কার। এখানে সাবঅর্ডিনেট কনজাংশন, সাবঅর্ডিনেটিং কনজাংশন, অথবা এটাকে বলা হচ্ছে ক্লজ মার্কার। যদি এটা থাকে তাহলে আমরা দেখি এখন এই কয়টা জিনিস আমার এই এক্সাম্পলের মধ্যে আছে কিনা। ইফ দেয়ার আর দ্য কম্পোনেন্টস অর দ্য এলিমেন্টস ইন দ্য সেন্টেন্স, ইন দিস সেন্টেন্স ইট উইল বি কল্ড আ কমপ্লেক্স ওয়ান। তো আমরা দেখে নিই আসলে এটা আছে কিনা। তো দেখে নিই আমরা, এখানে দ্য বয় ইজ আ সাবজেক্ট, follow me, the boy is a subject, he is another subject, আর কি? was is a verb, কেমন verb? finite verb,
এখানে কুড নট অ্যাটেন্ড, অ্যাটেন্ড, এই কুড নট অ্যাটেন্ড, অ্যাটেন্ডটা আবার ফাইনাইট ভার্ব। আর কি রয়েছে দেখো, অ্যাজ, এটা কি ক্লজ মার্কার। আমি শুধু সিএল যদি লিখি তাতেও অসুবিধা নেই, সিএল। আবার সিএলে তোমরা ক্লোরোফর্ম ভেবে নিও না, শেষে দেখা যাচ্ছে ক্লোরোফর্ম কিনে নিয়ে আবার কোনো বন্ধুকে রুমাইলের সাথে নাকে জড়ায় অজ্ঞান করে নিলে, এটা যেন না হয়। এটা হচ্ছে ক্লজ, সেই জন্য আমি এমটাও লিখে দিই যাতে আর ওই ভুলটা তোমরা না করো, ক্লজ মার্কার। তাহলে আমরা দেখে নিই এখন সেন্টেন্সের মধ্যে এই এলিমেন্টসগুলো রয়েছে কিনা, অর্থাৎ এই সংজ্ঞায় যে এলিমেন্টসগুলো রয়েছে। আমরা বলেছিলাম কি, দ্য সেন্টেন্স, এটা একটা সেন্টেন্স, দ্যাট, যা মানে এইটাই, কন্টেন্টস, বহন করে, বা বেয়ার্স, কি কি এর সাথে থাকে, টু সাবজেক্টস, ওয়ান অ্যান্ড অ্যানাদার, তাহলে টু সাবজেক্টস, টু ফাইনাইট ভার্বস, দেখো ওয়াজ অ্যান্ড কুড নট অ্যাটেন্ড, অ্যাটেন্ড, তাহলে দুইটা ফাইনাইট ভার্ব রয়েছে, অ্যান্ড ওয়ান সাবঅর্ডিনেট কনজাংশন বা ক্লজ মার্কার, অ্যাজ, ক্লজ মার্কার। সুতরাং এই সবগুলো উপাদান এর মধ্যে রয়েছে। হেন্স উই ক্যান সে ইজিলি, or it needs no telling that the sentence is a complex one. আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। তারপরেও আমি এইটাকে আরো ক্লিয়ার করার জন্যে আমি তোমাদেরকে এটা রেখে, এটা হাউ ইউ উইল ফাইন্ড আউট দ্য নেমস অফ দ্য সেন্টেন্সেস, দেখে নিই আমরা কিভাবে এটা চিনব। তো চেনার উপায়টা আমি লিখে দিচ্ছি তোমাদের, দেখো। এখানে তোমাদের আরেকটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে এই যে এটা সিম্পল সেন্টেন্স, এটা সিম্পল সেন্টেন্স, এখানেও একটা সিম্পল সেন্টেন্স ছিল, দ্য ম্যান ইজ পোর বাট হি ইজ অনেস্ট। খেয়াল করতে হবে যে কম্পাউন্ড সেন্টেন্সে যে দুইটা ক্লজ থাকে তার দুইটা ক্লজই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, স্বাধীন ক্লজ। অর্থাৎ আমরা যদি ক্লজ মার্কারটা বাদ দিয়ে দেই তথাপিও এই দুইটা সেন্টেন্স সম্পূর্ণরূপে মনের ভাব প্রকাশ করে। অর্থাৎ দ্য সেন্টেন্স দ্যাট ডাজ নট হ্যাভ টু, অর দ্যাট ডাজ নট নিড টু ডিপেন্ড অন আদার্স, অন্যের উপর নির্ভর করতে হয় না। কি করতে? টু এক্সপ্রেস দেয়ার, টু এক্সপ্রেস দেমসেলফ, তাদেরকে প্রচার করার জন্য, প্রকাশ করার জন্য, বোঝানোর জন্য অন্যের উপর নির্ভর করতে না। খেয়াল করো, দ্য ম্যান ইজ পোর, লোকটা সৎ, গরিব। দ্য ম্যান ইজ অনেস্ট, দ্য ম্যান ইজ স্ট্রং, তার মানে এখানে আর কারো উপরে নির্ভর করতেছে না, এটার মনোভাব প্রকাশ করার জন্য। গেল। এবার দ্বিতীয় ক্লজটা রয়েছে কি, দ্বিতীয় ক্লজটা এখানে ছিল, এটা গেল, এটাও নির্ভরশীল, আত্মনির্ভরশীল, মানে স্বাধীন, ইন্ডিপেন্ডেন্ট। এবারে দেখি, হি ইজ অনেস্ট, তিনি সৎ, তাহলে তিনি সৎ, এখানেও এর মনের ভাব প্রকাশের জন্য অন্য কারো উপরে ডিপেন্ড করতে হচ্ছে না। তার মানে দাঁড়ালো কম্পাউন্ড সেন্টেন্সে দুইটা ক্লজ থাকবে, যার মধ্যে দুইটাই প্রিন্সিপাল ক্লজ থাকবে। অর্থাৎ আমরা বলছি দুইটাই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে, স্বাধীন ক্লজ, নট পরাধীন। তার মানে তোমরা হয়তো বলতে পারো, তাহলে স্যার এটা কি, এটা এই হি টুক হিজ মিল, এটা কি একটা ক্লজ? নিঃসন্দেহে সিম্পল সেন্টেন্স একটা ক্লজ। তবে আরেকটা জিনিস এখানে মনে রাখবে, এভরি সিম্পল সেন্টেন্স ইজ আ ক্লজ, বাট এভরি ক্লজ ইজ নট আ সিম্পল সেন্টেন্স। ক্লিয়ার? অর্থাৎ প্রত্যেকটা সিম্পল সেন্টেন্স একটা ক্লজ হতে পারে, কিন্তু প্রত্যেকটা ক্লজ একটা সিম্পল সেন্টেন্স হবে না, এটা মাথায় রাখতে হবে। অর্থাৎ সেন্টেন্স হতে হলে তাকে মনের ভাব প্রকাশ করতে হবে। এখন যদি আমি এখানে একটা পার্ট বাদ দিয়ে দিই এটা হবে, কিন্তু কিছু আছে, যেমন ধরো হোয়েন ইউ কেম হেয়ার, যখন তুমি এখানে এলে, তারপর কি ঘটলো বলা নেই, তার মানে এটা একটা সেন্টেন্স না, এটা একটা স্বাধীন ক্লজও না। কিন্তু তুমি হোয়েনটা বাদ দিয়ে দিতাম, ইউ কেম হেয়ার, তুমি এখানে এলে, এটা কিন্তু একটা
সিম্পল সেন্টেন্স এবং এটা মনের ভাব প্রকাশ করছে। আবার কমপ্লেক্স সেন্টেন্সে আমরা যেটা দেখিয়েছিলাম, খেয়াল রাখতে হবে কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে দুইটা ক্লজ থাকবে, তার একটা থাকবে স্বাধীন ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আর একটা থাকবে হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ মানে নির্ভরশীল, যা যে ক্লজটা নিজে নিজেই তার অর্থ প্রকাশ করতে পারবে না অন্য ক্লজের সাহায্য ছাড়া। সেজন্য আমরা বলছি এখানে একটা থাকবে সাবঅর্ডিনেট, একটা থাকবে হচ্ছে স্বাধীন ক্লজ, আর একটা থাকবে পরাধীন ক্লজ, এই দুইটা ক্লজই। তো ঠিক আছে বন্ধুরা, আমরা জেনে নিই যে কীভাবে হাউ মানে ওয়েস টু ফাইন্ড আউট দ্য নেমস। ways to find out অর্থাৎ চেনার উপায়টা আমরা দেখব। তাহলে এখানেও আমরা সেটা দেখব, ways to find out। খেয়াল করি আমরা এই সেন্টেন্স থেকে আসি, আমরা এখান থেকে আসি। সাবজেক্ট কয়টা রয়েছে এখানে? একটা, তার মানে ওয়ান সাবজেক্ট। ফাইনাইট ভার্ব কয়টা রয়েছে? ওয়ান ফাইনাইট ভার্ব। আর কি রয়েছে? এই টোটালি কয়টা ক্লজ রয়েছে? ওয়ান ক্লজ। আমি এটা ফুল লিখে দিই, নইলে আবার ক্লোরাল ফর্ম ভেবে নেবে। তাহলে আমরা খেয়াল করি এই সেন্টেন্সটা আমরা চিনবো কিভাবে। ওয়েজ টু ফাইন্ড আউট দ্য সিম্পল সেন্টেন্স ইফ দেয়ার ইজ অনলি ওয়ান সাবজেক্ট, ওয়ান ফাইনাইট ভার্ব অ্যান্ড ওয়ান ক্লজ ইজ কল্ড আ সিম্পল সেন্টেন্স। তাহলে আমরা সিম্পল সেন্টেন্সটা চেনার উপায় পেয়ে গেলাম, এখানে তাই আছে, সুতরাং এটা একটা সিম্পল সেন্টেন্স। এবারে দেখবো এইটা কিভাবে চিনবো, আমরা এখান থেকে দেখে নিই। এখানে আমরা দেখে নিই একই রকম সাবজেক্ট কয়টা আছে? টু সাবজেক্টস। এরপর যদি আমরা বলি এখানে ভার্ব কয়টা রয়েছে, তাহলে টু ফাইনাইট ভার্বস। এখানে আর কি রয়েছে? ক্লজ রয়েছে কয়টা? টু ক্লজেস। তবে মাথায় রাখতে হবে এই যে দুইটা ক্লজ, এই দুইটা ক্লজই কেমন ক্লজ? স্বাধীন ক্লজ। স্বাধীন অর্থাৎ এই দুইটা ক্লজের মধ্যে একটাও পরাধীন বা ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে না, দুইটাই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আমরা এটাকে বলছি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে আমরা কি পেলাম? চেনার উপায়টা সহজে এবার দেখে নিই। যে সেন্টেন্সে দুইটা সাবজেক্ট, যেমন দি ম্যান এবং হি, দুইটা সাবজেক্ট, টু ফাইনাইট ভার্বস ইজ অ্যান্ড টু ক্লজেস স্বাধীন ক্লজ। দ্য ম্যান ইজ পোর, কারো উপর নির্ভর করতে হচ্ছে না। হি ইজ অনেস্ট, এটাও কারো উপর নির্ভর করতে হচ্ছে না, সুতরাং দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা স্বাধীন ক্লজ রয়েছে। হেন্স উই ক্যান সে ইজিলি দ্য সেন্টেন্স ইজ আ কম্পাউন্ড ওয়ান। এবারে যদি আমরা দেখি এই কমপ্লেক্স সেন্টেন্সটা কিভাবে চিনব, এখানেও দেখো দুইটা সাবজেক্ট রয়েছে। কি কি সেই দুইটা সাবজেক্ট? এই দেখো এখানে এই একটা দ্য বয় আর এই একটা হি, সুতরাং দুইটা সাবজেক্ট রয়েছে। এখানে এই একটা ওয়াজ ভার্ব আর একটা হচ্ছে অ্যাটেন্ড ভার্ব, তাহলে টু ফাইনাইট ভার্বস রয়েছে। আর কি রয়েছে? অ্যাজ দ্য বয় ওয়াজ ইল, যেহেতু ছেলেটি অসুস্থ ছিল, তার মানে এটা মনের ভাব প্রকাশ পাচ্ছে না, তার মানে এটা কি? ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আচ্ছা, তাহলে আমরা এখানে পেলাম হচ্ছে এটা ডিপেন্ডেন্ট ক্লজ। ওয়ান পরাধীন ক্লজ, আমি লিখে দিই পরাধীন ক্লজ, এটাকে আমরা বলছি কি? ডিপেন্ডেন্ট ক্লজ। আর একটা কি আছে? প্লাস আর একটা রয়েছে এখানে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। সেটা কি? সেটা আছে হি কুড নট অ্যাটেন্ড দ্য ক্লাস, সে ক্লাসে অনুপস্থিত ছিল। এটা বলতে আর কারো উপর নির্ভর করতে হচ্ছে না, সে ক্লাসে উপস্থিত ছিল, থাকতেই পারে, সে স্কুলে আসে নাই, না আসতে পারে, তার মানে এটা কারোর জন্য নির্ভর করছে না, এটা বসে নাই। তাহলে আরেকটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, অর্থাৎ এইটাকে আমরা বলছি স্বাধীন ক্লজ। তার মানে আমরা যদি এই দুইটাকে যোগ করি কি হয় দেখো,
তাহলে দুইটা ক্লজ হচ্ছে দুইটা ক্লজ, কিন্তু তার মধ্যে কি কি হচ্ছে, একটা হচ্ছে ওয়ান স্বাধীন প্লাস ওয়ান পরাধীন, এই একটা স্বাধীন আর একটা পরাধীন ক্লজ, এই দুইটা ক্লজ মিলে তাহলে আমরা এখানে কি পেলাম, দুইটা সাবজেক্ট থাকবে, দুইটা ফাইনাইট ভার্ব যে সেন্টেন্সে থাকবে, এবং যে সেন্টেন্সে দুইটা ক্লজ থাকবে কিন্তু তার একটা পরাধীন আর একটা স্বাধীন। দেখো কম্পাউন্ড আর কমপ্লেক্সের মূল পার্থক্যটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্সের দুইটাই ছিল স্বাধীন ক্লজ, কিন্তু কমপ্লেক্স সেন্টেন্সে একটা পরাধীন আর একটা স্বাধীন ক্লজ। তাহলে এই যদি থাকে তাহলে আমরা বুঝে নেব যে এই সেন্টেন্সটা হবে কমপ্লেক্স সেন্টেন্স। সো ডিয়ার চিলড্রেন, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি এবারে যদি সামারিটা বলি তাহলে কম্পাউন্ড, সিম্পল কম্পাউন্ড, কমপ্লেক্স সেন্টেন্স সহজে বলি। যে সেন্টেন্সে একটা মাত্র সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব থাকবে এবং কারো উপর নির্ভর করতে হবে না, সেই সেন্টেন্সটাকে বলা হবে সিম্পল সেন্টেন্স। আর যে সেন্টেন্সে দুইটা সাবজেক্ট থাকবে, দুইটা ফাইনাইট ভার্ব থাকবে, একটা কোঅর্ডিনেটিং কনজাংশন থাকবে অর্থাৎ ক্লজ মার্কার থাকবে, এবং যার দুইটা ক্লজই হবে স্বাধীন ক্লজ, সেটা হবে কম্পাউন্ড সেন্টেন্স। এবং শেষে যেটা আমরা বলবো যে দুইটা সাবজেক্ট থাকবে, দুইটা ফাইনাইট ভার্ব থাকবে, যে দুইটা ফাইনাইট আর দুইটা ক্লজ থাকবে, কিন্তু দুইটা ক্লজের মধ্যে একটা স্বাধীন ক্লজ আর একটা পরাধীন ক্লজ, তাহলেই সেটা হয়ে যাবে কমপ্লেক্স সেন্টেন্স। তো ঠিক আছে, এই হচ্ছে আমাদের আজকের যে পরিচিতি পর্ব। আমরা সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডের যে পরিচিতি পর্বের ক্লাসটা সেটা শেষ করতে যাচ্ছি। তোমরা আশা করি ক্লাসটা বাড়িতে প্র্যাকটিস করবে, ভালোভাবে দেখবে, নিঃসন্দেহে ভালো করবে। আমি এর পরেই আসবো কীভাবে সিম্পল থেকে কম্পাউন্ড, কমপ্লেক্স একটা থেকে আর একটা টার্ন করা যায় ট্রান্সফরমেশনে, আমরা সেই ক্লাস নিয়ে সামনে আসছি। সে পর্যন্ত আমাদের সাথেই থাকো, আশা করি থাকবে। টিল দেন, আল্লাহ হাফেজ।